শুনেন কি বলছে, লুচ্চায়, শুধু একটাবার শুনেন। আমারও মনে হয় যে আমি যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারি, বাট ওই মুহূর্তে যখন রিজিকের ফেসটা আমার চোখের সামনে আসে না, আমি এই লুচ্চায় এখন চিন্তা করতিছে, তার ছেলের চিন্তা, সে রিজিকের চিন্তা করতিছে। রিজিক ইকরা বেছে নেই, এখন আমার সন্তানটাকে কে দেখবে। আরে লুচ্চা, তোর কাছ থেকে কি শিখবে রে তোর সন্তান? সত্যি বলে না, রোজা রেখেছি, তাই না এই ধরনের বকা দিতে মন চাচ্ছে না। একটা তুই যদি ভালো হইতি তাহলে তোর বউ কখনো সুইসাইড করতো না, তোর তো চরিত্রের সমস্যা। আমার মনে হয় কি জানেন, এই ধরনের পুরুষের ধইরা একসাথে 4-5টা ইট না ওদের নিচে বাইন্দা দিতে হয়। তোদের এত লাগে রে, বউ ছাড়া তোদের হয় না? মানে সত্যি আল্লাহ মাফ করুক, রোজা রেখে না এই ধরনের কথা বলতেও না খারাপ লাগছে, জাস্ট বলতে বাধ্য হচ্ছি। একটা মানুষ সুইসাইড করেছে, তখন সে মানুষটাকে মারা গেছে, তাকে দেখতে পর্যন্ত জানি। এখন সে লাইভে এসে বলতিছে সে নাকি তার ছেলের জন্য টেনশন করতেছে। খালি আপনারা এটা আবার ভাবেন, ওকে কি করার দরকার? দেশে না এরকম সমাজ যদি হইতো যে পরকীয়ার জন্য তাকে ছুরিচ্ছেদ করা হতো, ডাইরেক্টলি কল্লা কাটা হতো, তাহলে হয়তো গুলো, মানুষ নামে অমানুষগুলো না দুনিয়াতে শিক্ষা পেত যে ঘরে বউ রেখা কিভাবে তারা অন্য মেয়ের সাথে এই ধরনের কাজ করে, আর ঘরের বউ গিয়ে সুইসাইড করতেছে। ধিক্কার জানায় এই ধরনের পুরুষদের, ছি! তোরা না জীবনে মানুষ হবি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যদি আমার ভিডিও যদি কারো কাছে খারাপ লাগলে প্লিজ, আই এম সরি, কিন্তু সত্য কথা তুলে ধরলাম।